নমস্কার বন্ধুরা, লাবু উইথ হিজিবিজি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো বাঙালির প্রিয় একটি স্ন্যাক্স আলুর চপ। তার জন্য আলুটিকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি আলু সিদ্ধ করে নিয়েছি এবং খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আলুটিকে ভালো করে মেখে নিতে হবে। দেন আমি পুর বানানোর জন্য নিয়েছি টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো কড়াই ভালো করে একটু তেল গরম করে নেওয়ার পর ওতে পাঁচফোড়ন দিয়ে নিয়েছি এবং তাতে আমি একে একে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে ভালো করে ভেজে নেব। তো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটিকেও ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে। তো একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে নিচ্ছি আদা বাটা। আদা বাটাটিকেও ভালো করে এই মশলার সঙ্গে ভেজে নিতে হবে। এরপর আমি এতে অ্যাড করেছি টমেটো কুচি। টমেটো কুচিটিকেও ভালো করে এই মিশ্রণের সঙ্গে ভেজে নিতে হবে। এরপর আমি এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, তারপর দিয়ে নেব হাফ টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা আগে থেকেই দেওয়া আছে, তাই নিজেদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করবেন। তো এগুলো দেওয়ার পর আমি এতে অল্প জল অ্যাড করে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে নেব চীনাবাদাম। চীনাবাদাম দেওয়ার পর মশলাটিকে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে 1 মিনিট মতো। তো কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেই আলু সিদ্ধটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো সিদ্ধ আলুর সঙ্গে মশলাটিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এরপর এর মধ্যে দিয়ে নেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে। তারপর এতে অ্যাড করব একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নেওয়ার পর মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। এরপর আমি সেই পুরটি ঠান্ডা হয়ে গেলে সেগুলোকে ছোট ছোট বলের আকারে করে নিয়েছি এবং অন্যদিকে ব্যাটারটি তৈরি করার জন্য নিয়েছি বেসন, পরিমাণ মতো একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি, পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছি। তো এতে এবার জল অ্যাড করে এই ব্যাটারটিকে ভালো করে বানিয়ে নিতে হবে। ব্যাটারটি খুব ঘন বা খুব পাতলা হলে হবে না, মিডিয়াম করতে হবে। তো এরপর আমি হাতে তেল মেখে নিয়েছি, দিয়ে এই বলগুলোকে ভালো করে চপের আকারে শেপ দিয়েছি গোলাকার। এইভাবে আমি প্রতিটা বলগুলোকে চপের আকার শেপ দিয়ে নেব। তো এখন কড়াইয়ে ভালো করে সর্ষের তেল গরম করে নিয়ে আমি সেই চপগুলিকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং আঁচটিকে খুব হাই রাখলে হবে না, লো থেকে মিডিয়াম মতো রাখতে হবে। এরপর এইগুলি দেখো কালার চেঞ্জ হয়ে যাবে। তো এরপর দেখো চপ কিন্তু রেডি। গরম গরম চপ মুড়ির সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।